এই দেখুন বন্ধুরা, আজকে আমি আপনারা পরোটা তো রোজই খান, একই পরোটা না খেলে একটু যদি অন্য রকম স্বাদের পরোটা খেতে হয় তাহলে কিভাবে করবেন দেখুন। আর এই পরোটাটা অসাধারণ হয়েছে খেতে বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। তা আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে পরোটাটা খেতে। দেখুন কি সুন্দর পরোটা, আর পুরে ভরা ঠাসা একদম পরোটা। এই দেখুন, এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এটা হচ্ছে পেঁয়াজ পরোটা। তো এই পরোটাটা কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আপনারা যদি না খেয়ে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই বানিয়ে খাবেন। তাহলে একবার খেলে মনে হবে কেন আগে খাইনি, বারবার খেতে ইচ্ছা করবে, অন্য পরোটা আর খেতে ইচ্ছাই করবে না। এটা এতটাই স্বাদ হয়, অসাধারণ স্বাদের এই পেঁয়াজ পরোটা। অবশ্যই আপনারা একবার খাবেন বানিয়ে। তাহলে দেখে নিন কিভাবে আমি পরোটাটা বানালাম। এই পরোটাটার জন্য বন্ধুরা প্রথমেই লাগবে এই পেঁয়াজ। এখানে আমি ওই মিডিয়াম সাইজে 4টে পেঁয়াজকে কুচি করে নিয়েছি, একটু সরু সরু করে কেটে নিয়েছি। সরু সরু করে কাটলে কিন্তু রেসিপিটা বেশ ভালো হবে। আর এখানে একটু নুন দিয়ে দিচ্ছি, নুনের পরিমাণটা একটু বেশিই দিলাম, যা নুন লাগবে তার থেকে বেশি পরিমাণে নুন দিলাম। এই নুন দিয়ে এই পেঁয়াজগুলোকে ভালো করে মাখিয়ে আমি রেখে দিচ্ছি। এটা 10 মিনিটের জন্য রেস্টে থাকবে, তাহলে কি হবে, পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু পেঁয়াজ দিয়েই তৈরি হবে, পেঁয়াজের পুর দিয়ে তৈরি হবে। সেই জন্য পেঁয়াজটাকে নুন দিয়ে মাখিয়ে রেখে দিলাম। নুন দিলে পেঁয়াজটা বেশ হেজে যাবে, মানে নরম হয়ে যাবে, তাহলে এই পরোটাটা বানাতে সুবিধে হবে। তো এটা আমার দেখুন মাখানো হয়ে গেছে, এবার আমি এটা রেখে দিচ্ছি। এখানে বন্ধুরা এই বাটিটার 1 বাটি আমি এখানে ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার বদলে আটাও নিতে পারেন, এটা আটা দিয়েও কিন্তু করা যাবে। তো আমি এখানে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। লবণটা আমি ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম, দিয়ে এবার আমি এখানে একটু উষ্ণ গরম জল নিয়েছি। বেশি গরম জল নিলে কিন্তু হবে না, উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা যেন খুব বেশি পাতলাও না হয়, আবার মানে খুব শক্তও না হয়, মানে মাঝামাঝি মতন ময়দাটাকে সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে ময়দার। এরকম বন্ধুরা এটা মাখা হয়ে গেছে, এরকম আমি ডোটা তৈরি করেছি। হাতে একটু তেল নিলাম, তেল দিয়ে এবার আমি এটাকে একটু ঠেসে নিচ্ছি এভাবে। দিয়ে আমি আমরা যেমন রুটি করি একটু মিডিয়াম সাইজে আমি লেচি করে নেব এর থেকে। এই পরোটাটা খেতে এতটা ভালো হয় যে কি বলবো। আর বেশি কিছু উপকরণ লাগে না, একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা আমাদের হয়ে যায়, খুব সহজেই হয়ে যায়, আর খুবই ভালো লাগে খেতে। দেখুন আমি এইরকম সাইজের রুটিগুলো করছি, এই যে যেমন আমরা রুটি বানাই মোটামুটি সেই রকমই লেচিগুলো করে নেব। এরকম বন্ধুরা আমার এতগুলো লেচি হয়েছে, আমি এবার এগুলো রুটি বেলে নেব। এবার আমি একটা করে লেচি নেব আর একটু ময়দার সাহায্যে এখানে একটা রুটি বেলে নেব। সমস্ত লেচিগুলো কিন্তু আমি বেশ একটা রুটি সাইজে বেলে নেব। আর এই রুটিটা কিন্তু খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও বেলবো না, বেশ মাঝারি মতন রুটিটা বেলবো। আর সেই জন্য আমি কিন্তু যেমন আমরা রুটি বেলি তার থেকে একটু বড় সাইজ করে এই লেচিগুলোকে কেটে নিয়েছি। অল্প করে ময়দা দেব, রুটিগুলো কিন্তু সব একই সাইজের বেলতে হবে, তাহলে কিন্তু ভালো হবে, সুবিধা হবে। এই দেখুন রুটি আমার বেলা হয়ে গেছে, আমি এইরকমভাবে রুটিটা বেলে নিয়েছি। বেশ পাতলাও হয়েছে, আবার খুব বেশি পাতলাও হয়নি, মোটাও হয়নি। তো সমস্ত রুটিগুলো আগে আমি কিন্তু বেলে নেব, তারপরে আমি আবার আসছি আপনাদের কাছে। এই দেখুন বন্ধুরা এখানে আমি এই 6টা রুটি বেলে নিয়েছি, আর বেশ পাতলাও হয়েছে কিন্তু। দেখুন এই যে ভেতরের এই ইয়েগুলো দেখা যাচ্ছে, ছাপাগুলো ডিশের, এই যে ডিশের ছাপাগুলো দেখা যাচ্ছে, দেখুন আমার আঙুলটাও দেখা যাচ্ছে। এইরকম বড় বড় সাইজ করে আমি বেলে নিয়েছি। এগুলো আমি একটু ছড়িয়ে দিলাম, এগুলো বড় জায়গাতে বেলে রেখে দিতে হবে যাতে লেগে না যায়। সেই জন্য আমি 3টে করে রুটি এই ডিশে ডিশে রেখেছি, একটু ছড়িয়ে দিয়েছি। বাকি রুটিগুলো আমি পরে বেলবো। এদিকে দেখুন পেঁয়াজটা কতটা নরম হয়ে গেছে,
আর কতটা জল বেরিয়েছে দেখুন। তো এইবার পেঁয়াজটা আমি এখান থেকে মানে যে আরও জল চেপে চেপে দেখুন জল পড়ছে, এই জলগুলো চেপে চেপে আমি পেঁয়াজে যেন জল না থাকে সেই মতন জলটা চেপে আমি তুলে নিচ্ছি আর একটা পাত্রে। এই দেখুন কতটা জল বেরোচ্ছে, জল থাকলে কিন্তু হবে না, সেই জন্য জলটা ছেঁকে তুলে নিতে হবে। এই দেখুন কত জল বেরোলো দেখুন। আমি এই পাত্রে তুলে নিচ্ছি এবার। এভাবে সমস্ত পেঁয়াজটা কিন্তু জল থেকে ছেঁকে তুলে নিতে হবে। আর এই যে নুন দেওয়া হয়েছিল সেই জন্য কিন্তু পেঁয়াজটা এত নরম হয়ে গেছে আর জলটা বেরিয়ে যাচ্ছে। তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে বন্ধুরা, তাহলে দেখতে দেখতে এখনো পর্যন্ত যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। খুব ভালো লেগে থাকে এই পরোটার রেসিপি, আর তাহলে পরে অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু শেয়ার করে দেবেন, তাহলে সবাই এই পরোটাটা পেয়ে যাবে, পরোটার রেসিপিটা দেখতে পাবে, বানিয়ে খেতে পারবে। আর আজকে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা পরোটার, সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো যেমন পড়তেও ভালো লাগে, তেমনি একটা কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা কিন্তু সাহায্য করে। তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি ছেঁকে তুলে নিলাম আর কত জল বেরিয়েছে দেখায়। এই দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে, দেখলেন? এই জলটা ফেলে দেব। এর মধ্যে আর নুন দেওয়ার প্রয়োজন নেই, দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখানে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা থাকলে দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিলাম এখানে গরম মশলা হাফ চামচ চাট মশলা, এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এটা দিলে ব্যালেন্সটা খুব ভালো হবে, সেই জন্য আমি দিলাম। এখানে ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিলাম। এখানে কিছুটা রসুনকে 4-5 কোয়া রসুন আমি গ্রেট করে নিয়েছি, এই রসুন কোয়াটা দিয়ে দিলাম গ্রেটটা। আর আদা 1 ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছি, এই আদাটাও আমি এখানে দিয়ে দিলাম। আর চিনিটা বন্ধুরা আপনারা চাইলে ময়দার সঙ্গেও মাখাতে পারেন, তাহলেও কিন্তু ওটা ভালো হবে। তো আমার ময়দার সঙ্গে দেওয়া হয়নি, আমি এখানে দিলাম একটু, যাতে খেতে ভালো লাগবে। তো আমি এটা হাতে করেই মাখিয়ে নিচ্ছি ভালো করে। এটা কিন্তু খুব ভালো করে হাতে করে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু আমার মাখানো হয়ে গেল। এই দেখুন বন্ধুরা এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজটা, মশলা মাখানো পেঁয়াজটা আমি এটা ভালো করে এর মধ্যে একটু দিয়ে দেব। এই রুটিটার মধ্যে যেন পুরো পেঁয়াজটা বেশ ভালো করে ভরে যায়, সেই মতন পেঁয়াজটা ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এই দেখুন এটা একটু হাতে করে চেপে চেপে দিলাম। এবার আমি আর একটা রুটি এখান থেকে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এই রুটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি, চেপে দিচ্ছি একটু, আরগুলোকে একটু চেপে দিলাম হাতে করে। এখানে মশলা যেহেতু হাতে করে আমি তুলেছি সেই জন্য মশলাটা আমার লেগে গেল। এবার আমি এটা এই স্লাইস করে একটু কেটে নেব। এইভাবে রুটিটা কেটে নেব। আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। এটা কাটা হয়ে গেল। এবার আমি এই একটা ভাগ এভাবে একটু টাইট করে একটা রোল করে নেব। এই যে রোল করে নিলাম। আর এই ভাগগুলো চেষ্টা করবেন কিন্তু সমান করার। এই দেখুন আবার আমি একটা ভাগের মধ্যে চাপিয়ে আমি এটার সঙ্গে আবার রোল করে নিলাম। এই দেখুন এই রোলটাও আবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এই দেখুন এটার সঙ্গেও আবার আমি রোল করে নিলাম। আবার আমি এই একটা সঙ্গে চাপিয়ে আবার আমি রোল করে নিচ্ছি। আবার শেষে এটার সঙ্গেও রোল করে নিলাম।
এই দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে। এই দেখুন, এটাকে আমি হাতে করে আস্তে করে চেপে দিচ্ছি, এগুলোকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর এটা করে কিন্তু সাথে সাথে কিন্তু মানে ভাজতে হবে, রেখে দেওয়া যাবে না, কেননা পেঁয়াজ আছে, নুন আছে, জলটা ছেড়ে দেবে, সেই জন্য সাথে সাথে কিন্তু এটা করে নিতে হবে। এবার আমি আলতো হাতে এটাকে একটু বেলে নেব, এইভাবে বেলে নেব। আর এই পরোটাগুলো কিন্তু খুব বেশি পাতলা হবে না, এগুলো একটু মোটা মোটা টাইপের হবে। এই দেখুন, এইভাবে কিন্তু আমি পরোটাটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু বেলে নিচ্ছি। দেখুন পরোটাটা আমার কিন্তু বেলা হয়ে গেছে। এবার আমি এই পরোটাটা ভেজে নেব, আস্তে করে তুলে নিতে হবে। এবার আমি এটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমি গ্যাসের চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে গরম করে নিয়েছিলাম আগে থেকে, তার মধ্যে আমি এটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি, কারণ এটা কিন্তু রাখা যাবে না, সাথে সাথেই একটা করে করতে হবে আর একটা করে ভাজতে হবে, তা না হলে কিন্তু জল ছেড়ে দেবে, তখন কিন্তু আপনারা পারবেন না। সেই জন্য আমি এইভাবে এটা বসিয়ে দিয়েছিলাম আমার ক্যামেরাটা আবার সেট করার আগে, কারণ ক্যামেরাটা সেট করতে করতে তখন এটা কিন্তু জল ছেড়ে দেবে। তো এটা আস্তে আস্তে হতে থাক, আর একটু ধিমে আঁচে হবে, তার কারণ যেহেতু পরোটাটা বেশ মোটা, সেই জন্য কিন্তু একটু ধিমে আঁচে এটাকে করতে হবে। বেশি আঁচে করে দিলে কিন্তু ওপরটা হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, সেই জন্য একটু ধিমে আঁচে এটা হতে থাক। দেখুন বন্ধুরা, এটা বেশ কিন্তু হয়ে গেছে, আমি উল্টে পাল্টে এটা ভেজে নিলাম। এই দেখুন, এদিকে কিন্তু বেশ কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু তেল। তেল দিয়ে আমি এটাকে এবার আবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই পরোটাগুলো কিন্তু বেশ মানে খুব সাবধানে ভাজতে হবে, একটু আঁচটা কমিয়ে কমিয়ে, তা নাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর নিচটা ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্যই আস্তে আস্তে ভালো করে এটা ভাজতে হবে। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে দিচ্ছি। এটা তুলে আমি আর একটা রেডি করে নিয়ে এসে তারপর আমি এটা আবার ভেজে নেব। এটা আমি দেখিয়ে দিলাম বন্ধুরা, এটা আমি গ্যাসটা অফ করে দিলাম, তুলে নিলাম। এরকম বন্ধুরা, আমি আর একটা গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি পরোটা তৈরি করে, আর এটা একটু পাতলা করেছি আর বড় করেছি। আগেরটা বেশি মোটা হয়ে গেছিল, সেই জন্য এটাকে একটু পাতলা করলাম আর একটু বড় করলাম, মানে বড় করলেই অটোমেটিক পাতলা হয়ে যাবে। তো এটাকেও আমি এবার ভালো করে করে নেব, সেকে ভেজে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আর একটা রুটি এইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখুন, আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে রুটির মধ্যে একটা রুটির মধ্যে পেঁয়াজ দিয়ে আমি আবার এই রুটিটা এর মধ্যে চাপিয়ে একটু চেপে দিলাম। এবার আমি আবার এই রুটিটা এরকমভাবে একটু পিস করে নেব, এইভাবে পিস করে নেব। এভাবে পিস করে নিয়ে আপনারা কিন্তু আমি যেভাবে দেখালাম সেভাবেও করতে পারেন, বা এগুলো একটার ওপরে একটা চাপিয়েও একসঙ্গে রোল করে নিতে পারেন। এটাতে আমি ওইভাবেই দেখাচ্ছি একটু। এই যে এইভাবে একটার ওপরে একটা চাপিয়ে চাপিয়ে এটার ওপরে আবার এটা চাপিয়ে নিলাম, এটার ওপরে আবার এটা চাপিয়ে নিলাম, আবার এটা এই যে চাপিয়ে দিলাম। এটা একসঙ্গে করে নিতে পারেন। আমি আগেটা পিসগুলো এক একটা পিস এক একটা রোল করেছি, আবার এটাতেও এভাবে কিন্তু রোল করে নেওয়া যাবে, এভাবে রোল করে নেওয়া যাবে। দেখুন, এবার দেখুন, এটাকে আমি হাতে করে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি এইভাবে, আর এখানটা খুলে যাচ্ছে। এই যে এবার একটু আটা দিয়ে দিলাম, ময়দা দিয়ে দিলাম, এপাশে ময়দা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু চেপে দিলাম, ভালো করে চেপে নিতে হবে, চেপে চেপে একটু বড় করে নিলাম। এবার আমি আস্তে আস্তে আবার এটাকে বেলে নেব। একটু করে ময়দা দেব, নালে কি হচ্ছে এই মশলা দেওয়া পেঁয়াজগুলো সব চলে আসছে লেগে, সেই জন্য একটু ময়দাটা দিতে হবে। এই দেখুন, এভাবে আস্তে আস্তে এটা বেলে নিতে হবে। এই পরোটাগুলো কিন্তু বন্ধুরা একটু মোটা মোটাই হবে, হ্যাঁ, আপনারা ভাববেন না যে এগুলো পাতলা হবে, এগুলো কিন্তু যেহেতু পেঁয়াজ দেওয়া আছে সেই জন্য একটু মোটা মোটাই হবে। দেখুন, আমি এটা বেলে নিলাম, এবার আবার
আমি ঠিক একই পদ্ধতিতে ভেজে নেব। তো ভাজাটা আমি দেখাচ্ছি না, এই বেলাটাই দেখিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমি পরোটাগুলো ভেজে নিয়েছি। এখানে আমার 5খানা পরোটা হয়েছে। তো এই পরোটাগুলো অবশ্যই কিন্তু আপনারা একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে, মনে হবে যেন আগে কেন খাইনি। তো আপনাদের ভালো লাগলে উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর দেখুন কতটা সফট হয়েছে, খুব সফট হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়, বেশ নরম হয়। আর তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।